ফিরে এলাম বিরতির পর। কিছুদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার তার মৃতদেহ উদ্ধার হয়েছিল কলকাতা থেকে। এবার ঠিক উল্টো ঘটনা, সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পারিয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশ থেকে। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর ৮০ ওই প্রাক্তন মন্ত্রী। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলায় গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করেন। বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন সূত্র ধরে খবর পাওয়া যায় সিকিম প্রশাসনের নিকট। এরপর তারা এই রাজ্যের পুলিশ প্রশাসনের সাথেও যোগাযোগ করেন। এদিন বার্তা পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশের কাছে। এরপর মেকলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশের পুলিশের সাথে যোগাযোগ করে ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেওয়ার জন্য মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। মৃত ওই প্রাক্তন মন্ত্রীর জামাই বলেছেন কি, তিনি বলেছেন বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা শ্বশুরকে চিহ্নিত করতে পারেন। এ নিয়ে তার বক্তব্য শোনাবো। পাশাপাশি কি বলছেন বাংলাদেশের পুলিশ কর্তারা এবং মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, শুনুন। আসলে কিভাবে পেলেন বা কিভাবে হস্তান্তর করছেন আপনার ধন্যবাদ। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর, এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে, আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর মৃতদেহটি। এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বলে দিলেন, উনি বলছেন বাংলাদেশের কথাটা বলছেন, ওনারা পেয়েছেন। আপনারা এখন একটু লাস্টটা নিতে এসেছেন, তাই না? আসলে ইনি আমাদের ভারতের সিকিম রাজ্যের অধিবাসী, উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন। কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন না? যেটা ওনার রিলেটিভসরা বলছে, উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন, মানে হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন। এটা কি শিওর? আচ্ছা, এটা ওনার রিলেটিভসরাই আছে। উনি কি কারণে নিখোঁজ হয়েছিল এটা কি আপনারা তদন্ত পেয়েছেন যে কেন নিখোঁজ? এটা তো সিকিমে একটা জিডি হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো, এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অর্থাৎ আপনারা শুনলেন কি জানাচ্ছেন পুলিশরা। তারা কিন্তু জানাচ্ছেন যে প্রথমে তিনি নিখোঁজ হয়েছিলেন সিকিম থেকেই এবং তার পরিবার নিখোঁজের ডায়েরিও দাখিল করেছিল থানায় গিয়ে। তারপরে বাংলাদেশে গিয়ে তার দেহ উদ্ধার হয়েছে। এক্ষেত্রে একাধিক প্রশ্ন আসছে। প্রথমত, তিনি কিভাবে তার মৃত্যু হলো, পাশাপাশি তার দেহ বাংলাদেশে গেলই বা কিভাবে, তিনি সিকিমে নিখোঁজ হয়েছিলেন, বিস্তারিত সমস্তটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানা যাচ্ছে?
দেখো, বেশ কিছুদিন ধরেই কিন্তু নিখোঁজ ছিলেন সেই সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়াল। তার দেহ কিন্তু বাংলাদেশ থেকে উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি সিকিম পুলিশও কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তোমাকে বলে রাখতে চাইবো, যেটা জানা গিয়েছে যে বেশ কিছুদিন থেকেই কিন্তু নিখোঁজ ছিলেন বছর 80-র ওই প্রাক্তন মন্ত্রী। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের তরফে। সোমবার বাংলাদেশের লালমনির হাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষাখোচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এরপরেই কিন্তু স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ কে। তারপরেই কিন্তু সেখানকার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে কিন্তু এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরেই কিন্তু সিকিম প্রশাসনের নিকট সেই খবর যায়। এরপর তারা এ রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই কিন্তু এই বার্তা পৌঁছায় একদম মেকলিগঞ্জ থানার পুলিশের নিকট। এরপর মেকলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ শুরু করে। তারপরেই কিন্তু এই দেহটি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেওয়ার সময় কিন্তু সেখানে মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও, ওসি সহ কিন্তু পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং গোটা বিষয়টা নিয়েই কিন্তু বাংলাদেশ পুলিশ যেমন তদন্ত শুরু করেছেন, পাশাপাশি সিকিম পুলিশও কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। আমি এখান থেকে একটু জানতে চাইবো ঠিক তিনি কিভাবে নিখোঁজ হলেন, তার পরিবার কি জানাচ্ছে, পাশাপাশি তার মৃত্যু হলো কিভাবে, বা পুলিশ কি এই বিষয়ে কিছু জানাচ্ছে? সৌভিক, দেখো, এখনো পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে এটা কিন্তু পরিষ্কার নয়। পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। তারপরেই কিন্তু বলা যেতে পারে যে কি কারণে মৃত্যু ঘটেছে। তবে পরিবারের তরফে কিন্তু যেটা জানানো যাচ্ছে হচ্ছে যে বেশ কিছুদিন আগেই তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি, এরপর নিখোঁজ হয়ে যান। তারপর সিকিম পুলিশে কিন্তু নিখোঁজ ডায়েরিও করা হয়। এরপরেই কিন্তু এই যে বাংলাদেশে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল তিস্তার চর থেকে, সেখানে যেটা যে এই প্রাক্তন মন্ত্রীর যে জামাই রয়েছে তিনি যেটা জানাচ্ছিলেন যে হাতে যে ঘড়ি ছিল এই মন্ত্রীর, সেই ঘড়ি দেখেই কিন্তু তারা প্রাথমিকভাবে চিহ্নিত করতে পারেন যে এটা তাদেরই পরিবারের সেই রামচন্দ্র পরিয়াল প্রাক্তন মন্ত্রী। সেই বাংলাদেশের তিস্তার চরে কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার ভাবে জানা যাচ্ছে না তার মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তদন্ত করছে বাংলাদেশ পুলিশ সহ সিকিম পুলিশ। এখনো পর্যন্ত পরিষ্কার নয় তার মৃত্যু। তবে নিখোঁজ হয়ে যাওয়ার পর কিভাবে তার দেহ তিস্তা ধরে একদম বাংলাদেশ চলে গেল সেটা কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুরোটাই কিন্তু তদন্ত চলছে, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সৌভিক, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সৌভিক জানাচ্ছিলেন যে ঠিক গোটা ব্যাপারটা নিয়ে তদন্ত হচ্ছে, কিভাবে এই দেহ বাংলাদেশে পৌঁছলো। সিকিমে তিনি নিখোঁজ হয়েছিলেন এবং এই চাঞ্চল্যকর ঘটনা, বাংলাদেশে গিয়ে উদ্ধার হলো তার দেহ। একদমই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তিনি অনেক আগেই নিখোঁজ হয়েছিলেন। এই বিষয়ে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। মঙ্গলবার রাতেই তার দেহ বাংলাদেশ প্রশাসন এবং ভারতীয় প্রশাসনের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দেহের ময়না তদন্ত চলছে, পাশাপাশি পুলিশ গোটা ঘটনা নিয়ে তদন্ত করছে। যেমন বাংলাদেশ পুলিশও ঘটনা নিয়ে তদন্ত করছে, তেমন সিকিমের পুলিশও কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।